নমস্কার বন্ধুরা, জেস ফ্রেশ কুকিংয়ে স্বাগত জানিয়ে আমি আজকে চলে এসেছি আর একটি রেসিপির সঙ্গে। তো রেসিপিটি বানানোর জন্য সিদ্ধ আলু লাগবে, দুটো ডিম লাগবে। আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি, কাঁচা বেসন নিয়েছি, আর সস নিয়েছি, তারপর ধনেপাতা কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিট লবণ, চাট মশলা, জিরে ধনে গুঁড়ো, আর আমি বাড়িতে যে মশলাটা বানাই সেই মশলাটা নিয়েছি। আর ব্রেডগুলোকে আমি পাটি দিয়ে গোল গোল সেভ করে নিয়েছি। তারপর আলুটাকে আমি এবার কাঁটা চামচের সাহায্যে আমি একটু আলুটাকে ম্যাশ করে আলুটাকে আমার ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি আলুটার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু বিট লবণ, একটু জিরে ধনে গুঁড়ো, আমি যে মশলাটা বানাই মশলাটা একটু দেবো, আর চাট মশলা দেবো। তারপর ধনে পাতাটাও দিয়ে দেবো, অল্প একটু টমেটোও দেবো কুচি। স্বাদ মতো আর একটু লবণ দেবো। বেসনটার একটা গোলা বানাবো। যে মশলাগুলো বাকি ছিল ওই মশলাগুলো সব দিয়ে দেবো। হয়ে গেছে এটা। এরপর আমি একটা ব্রেডকে নেব, তারপর একটু আলু দেব, পুরোটা এরকম করে দিয়ে নেব পুরো ব্রেডটাতে। তারপর এর মধ্যে একটু সস দেব, তারপর একটা ডিমকে এরকম দিয়ে দেবো। সবগুলো আমি করে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা নেব, আর এই বেসনের প্যাকেটটার উপর দিয়ে তেলে ছেড়ে উল্টে দেবো। আমার ভাজা হয়ে গেছে। সবগুলো ভেজে নেব।
আমার এটা বানানো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে আপনাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।